ঢাকাকে কড়া বার্তা নয়াদিল্লির। সোমবার ঢাকায় দ্বিপাক্ষিক বৈঠক, আর সেখানেই কড়া বার্তা দেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। বৈঠক শেষে তিনি জানান, সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং ধর্মীয় স্থানে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই ইস্যুতে বাংলাদেশ সরকারকে গঠনমূলক পদক্ষেপ নেওয়ারও বার্তা দেওয়া হয়েছে। আর এরপরই মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলাদা বৈঠক করেন বিদেশ সচিব। ঢাকার অতিথি নিবাস পদ্মায় ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক। সোমবারের এই বৈঠকে ঢাকাকে কড়া বার্তা নয়াদিল্লি। I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. গত মাসের শেষের দিকে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। এরপর থেকেই অশান্ত বাংলাদেশ। পদ্মাপাড়ে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে বারবার। মারধর, আগুন, ভাঙচুর থেকে সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলার নানা অভিযোগ। এই নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় ভারত সরকার। পাল্টা ঢাকা বলে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এই প্রেক্ষাপটে সোমবার ঢাকায় দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়। সব পক্ষেরই নজর ছিল এই বৈঠকের দিকে। Let them decide. বাংলাদেশের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, লেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ডিসাইড। এই ব্যাপারে আমি পরিষ্কার বলি, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই। ভারত যে এতদিন ধৈর্য দেখিয়েছে, তারা চেয়েছিল ভারতকে প্ররোচিত করতে, ভারতবর্ষ যাতে সৈন্যবাহিনী পাঠায়, সেটা কিন্তু ভারতবর্ষ করেনি। কেউ ভারতবর্ষকে বলতে পারবে না যে ভারতবর্ষ নিজের থেকে আধিপত্য বজায় রাখার জন্য বা কায়েম করার জন্য কোনো কাজ করেছে। এই যে আলোচনার মাধ্যমে তারা বাংলাদেশের মাটিতে গিয়ে বাংলাদেশের আসল পরিস্থিতি বুঝে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করছে, এইটা ভারতের পররাষ্ট্রনীতির একটা ইতিবাচক দিক। সোমবার সেনাবাহিনীর বিশেষ বিমানে বাংলাদেশে পৌঁছন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। এদিন ঢাকায় 2 ঘন্টা ধরে চলে সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। সেই বৈঠকে বাংলাদেশকে কড়া বার্তা দেয় ভারত। সে দেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতের বিদেশ সচিব। বৈঠকে উঠে এসেছে সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলার প্রসঙ্গ। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং উন্নয়নের বিষয়ে বাংলাদেশ সরকারকে গঠনমূলক পদক্ষেপ করার বার্তা দেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties, a constructive approach on all these issues by the Bangladesh authorities. বাংলাদেশের সেই একই সুর। ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। এদিন সচিব পর্যায়ের বৈঠকের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। এদিকে আগামী বুধবার ঢাকা থেকে আগরতলা পর্যন্ত লং মার্চের ডাক দিয়েছে বিএনপি। সোমবার কথা জানান বিএনপির যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। নিউজ 18 বাংলা।